আরে বন্দে গাইব মোরা রূপ সনাতন, পহেলা বন্দনা করি আল্লাহর চরণ। বন্দে গাইব মোরা রূপ সনাতন, পহেলা বন্দনা করি আল্লাহর চরণ। তোমার চরণের আমার হাজার সালাম, দোয়া কইরো দয়ার আল্লাহ গাইতে পারি গান। বন্দে গাইব মোরা রূপ সনাতন, পহেলা বন্দনা করি আল্লাহর চরণ। এ ধরাধামে এ জগতে আমার রহমান রহিম দয়ালু দাতা 1,24,000, মতান্তরে 2,24,000 পীর পাইকাম্বার নায়েবে রাসূল এ জগতে পাঠিয়েছিলেন। তার মধ্যে আমার শাহজালাল ছিলেন ইসলাম প্রচারক, আর কামালিতি লাভ করে তিনি বাংলাদেশে এসেছিলেন। সেই শাহজালাল জন্মগ্রহণ করেছিলেন তুরস্কের অন্তর্গত কুনিয়া শহরে। তিনার পিতা ছিলেন মোহাম্মদ, তার মামা ছিলেন, তার নাম ছিলেন আহমদ কবির। বাল্যকালেই তিনার বাবা মারা যান, শাহজালাল এতিম হয়ে পড়েন। তাই আমার শাহজালাল মামার কাছে যেয়ে মামাকে বললেন, মামা গো, আজ আমি দুনিয়ার বুকে এতিম, আমাকে তুমি লালিত পালিত করবেন। তাই শাহজালাল মামার কাছে লালিত পালিত হচ্ছেন। আল্লাহ গো এ জগতে তোমার পথে ওগো যে চলেছে পায়ে হেঁটে গো, তারে এমন ভাবে কর গোয়েতি, তারে এমন ভাবে কর গোয়েতে ওগো জগতেরই মাঝে রে কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে। খোদা গো তোমার পথে যে চলেছে ওগো পায়ে হেঁটে তোমার পথে গো, তাই তারে তুমি করো গোয়েতি, তাই তারে তুমি করো গোয়েতে ওগো এ ধরা তো ধামে রে কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে। এ জগতে আমার শাহজালাল বাল্যকালে এতিম হয়ে পড়লেন। হ্যাঁ, যে খোদার পথে অগ্রসর হয়েছে তাকে নাকি খোদা এভাবেই সমস্ত দুনিয়ার সংসারের গৃহমায়া থেকে দূর করে খোদার পথে নিয়ে যায়। তাই আমার খোদা সর্বহারা দিশাহারা করলেন শাহজালালকে, কারণ একাকার করে দিলেন যাহাতে আমার সঙ্গে মিশে যায়। তাই খোদার নীলা বোঝা বড় ভারী। আমার শাহজালাল এতিম হয়ে মামার কাছে যে বলছে, মামা গো, আজ থেকে আমাকে তুমি লালিত পালিত করবেন আর কামাইলে তুই লাভ আমাকে করাবেন।
বাল্যকালে নয় বছরে রে জালাল এলমে শিক্ষা করেন, জালাল এলমে শিক্ষা করেন। বাল্যকালে 9 বছরে রে জালাল জালাল ইলমে শিক্ষা করেন, জালাল ইলমে শিক্ষা করেন। বাল্যকালে 9 বছরে রে জালাল জালাল এলমে শিক্ষা করেন, জালাল এলমে শিক্ষা করেন। বাল্যকালে 9 বছরে রে জালাল জালাল ইলমে শিক্ষা করেন, জালাল ইলমে শিক্ষা করেন। আমার শাহজালালের মনে বড় বাসনা আর কামনা মদিনায় নবীজির রওজায় যাবেন। তাই মামাকে বলছে, মামা গো, আমার বড় আশা জেগেছে মদিনায় যে নবীর চরণ দর্শনে। তাই আহমদ কবির আমার বালক শাহজালালকে নিয়ে চলে গেলেন মদিনার পথে। মদিনায় রওজা দর্শনে ফিরার পথে দেখলেন আজব এক ঘটনা। একটি বাঘ একটি হরিণকে তাড়া করছে। হরিণের স্তনে দুগ্ধ ঝরছে। তাই হরিণটি ভয়ে কেঁপে কেঁপে দৌড়ে এসে আহমদ কবিরের কাছে নালিশ দিলেন, ওগো হুজুর, আমি কি অন্যায় করেছি এই বাঘের কাছে? এই বাঘটি আমাকে তাড়া করেছে, দেখো আমার স্তন দিয়ে দুগ্ধ ঝরছে, এ বিচার তোমার করে দিতে হবে। তাই আমার আহমদ কবির শাহজালালকে বলল, ওগো বালক শাহজালাল, এই পশুর বিচার তুমিই করবে। তখন আমার শাহজালাল চিন্তা করলেন, হায় হায়, আমি পশুর বিচার কি করে করব? মনে মনে চিন্তা করছে। কিন্তু আহমদ কবির আমার, তিনি আমার মনে মনে বিচারের রায় ঠুকাচ্ছেন। 2 হাতের আঙ্গুলের চাপটা আঘাত যদি বাঘেকে করা যায়, তাহলে উচিত বিচার হয়ে যাবে। এ মনে মনে ঠকাচ্ছেন আমার আহমদ কবির। সেই মনের কল্পনা, মনের অনুভবটুকু আমার শাহজালাল বুঝে নিলেন। নিয়ে এই বিচারের রায় দিলেন, ওগো হরিণ, তোমার বিচারের রায় হলো ওই বাঘকে বাঁ হাতের 2 আঙ্গুল দিয়ে 2টি চাপটা আঘাত, আর ডান হাতের 3টে আঙ্গুল দিয়ে চাপটা আঘাত। যখনই বিচারের রায়টা দিয়ে দিলেন, আহমদ কবির বুঝতে পারলেন, আহা, আমি মনে মনেই এই রায় প্রকাশ করলাম, সে রায়টা জালাল দিয়ে দিলেন। আমার মনের খবর বুঝে এই রায় দিলেন। আমার এই ভাগনা সাধারণ ভাগনা নয়, এই হবে একদিন ইসলাম প্রচারক, এ হবে একদিন বিরাট একটি অলি। তাই শাহজালালের মাথায় হাত রেখে দোয়া দিচ্ছেন আর বলছে, ওগো আমার ভাগনা, বাবা গো, তোমায় দোয়া করি অন্তর মাঝে, তুমি যাবে দেশ বিদেশে রে নবী ইসলাম ধর্ম প্রচার রে করিতে। নবীর ইসলাম ধর্ম প্রচার রে করিতে যাবে দেশ দেশান্তরের মাঝে রে। কতই দুঃখ লিখছো রে আল্লাহ কপালে, কতই দুঃখ লিখছো রে আল্লাহ কপালে। মামার দোয়া পে আমার শাহজালাল বলছে,
ওগো মামা, আমি এই বাল্যকালে কি বিদেশ করতে পারবো আর ইসলাম প্রচার করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, তুমি ছাড়া যে কেউই আর পারবে না। তুমি এই জগতে হবে ইসলাম প্রচারক, তুমি করবে এই ভাব সাধকের মধ্যে ভাব বিরাজ। তাই আমার শাহজালাল মামার চরণ ধরে বিনয় করে বলছে, ওগো মামা, তাহলে আমাকে আদেশ করলেন এই মুহূর্তে আমি বাইর হয়ে পড়ব পথের মাঝে? হ্যাঁ হ্যাঁ, তবে একটি কাজ, এই যেখানকার মাটি আমি তোমার ঝোলাতে তুলে দিলাম, দেখবে দেশ দেশান্তরে আনাচে কানাচে সমস্ত দেশে ইসলাম প্রচার করে যে দেশের মাটি এই মাটির সঙ্গে লয় হবে, সেখানেই তুমি আস্তানা গাড়বে আর সেখানেই তুমি চিরদিনের জন্য ঘুমে থাকবে। তাই মামার এ মাটি পেয়ে গেরুয়া ধারি খেলকাতে তুলে নিয়ে মামাকে সালাম দে, শেষ দেখা। আর কোনোদিন হয়তো আর দেখা হবে না। মামার কাছে কেঁদে কেঁদে বলছে, মামা গো আমার, মামা গো, মামা আর আসবো না এ না দেশে, ওগো যাইব আমি পথে চলে গো। নবীজি করব ইসলাম প্রচার রে দেশে, নবীজি করব ইসলাম প্রচার দেশে। আমায় কইর তুমি দোয়ারে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে। মামা গো, বাল্যকালে পিতা হারায়া মামা হইলাম আমি দিশাহারা গো। যাব সবারই না দারে গোদারে, যাব সবারই না দারে গোদারে। আমি মোহাম্মদ বিলাইতে রে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে। তাই আমার বালক শাহজালাল গেরুয়া বর্ষণ পরিধান করে কাঁধে একটি আসলা ঝোলা তুলে কামালিয়াতি লাভ করে এলমে শিক্ষা করে ইসলাম প্রচারের জন্য পথে রওনা হলেন। তাই খোদাকে বলছে, হে খোদা, আমি দিশাহারা, আমার নেই কোনো পথের দিশা, তুমি আমাকে সহায় রেখো, আমি জানো তোমার ইসলামের বাণী ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। তাই তুরস্কের অন্তর্গত কুনিয়া শহর ছেড়ে চলে গেলেন ইয়ামন প্রদেশে। ইয়ামন প্রদেশের ইহুদি অন্যায় অত্যাচারী বাদশাহ শাহজালালকে দেখে চটে উঠলেন। সহচারীকে বললেন, ওহ সহচারীগণ, যাও দেখো খোদার নাম জপছে আর মোহাম্মদ রাসূলের কালমা মুখে মুখে বলে বলে এ রাস্তা দিয়ে আসছে, তাকে ধরে নিয়ে এসো। নিয়ে এসে এমনভাবে সাজা দিবে সে যেন কাতল হয়ে যায়। তাই শাহজালাল রাস্তার মাঝেই ইসলামের বাণী শোনাচ্ছেন আর যাচ্ছেন। এমন সময় অত্যাচারীর সহচারীগণ ধরে নিয়ে চলে গেলেন সেই অত্যাচারী বাদশার কাছে। তখনই বাদশাহ করলেন কি, হীরকচন্দ্র বিষ একটি গ্লাসে শরবত বেনে তুলেন। আমার শাহজালাল
মনের খবর বলতে পারতো, আর আওরতের মধ্যে যা হতো সমস্তই দেখতে পাত। আমার শাহজালাল এলমে মারফাতে রাজা ছিলেন, তাই বুঝতে পারলেন গ্লাসে হীরকচন্দ্র বিষ মিশিয়ে আমাকে খেতে দেবে। যখনই গ্লাসটাকে দিলেন, অত্যাচারী বাদশাহ আমার শাহজালাল বালক করলেন কি, গ্লাসটা হাতে তুলে নিলেন, নিয়ে খোদার কাছে অন্তর দিয়ে বলছে, হে খোদা, তুমি যে দয়ালু দাতা রহমান রাহিম, আমি এই বিষ পান করব, কিন্তু আমার প্রাণ যাতে না যায়, কারণ তোমার বাণী ঘরে ঘরে প্রচার করার সময় আমাকে দিতে হবে, আমার যেন প্রাণ না যায়। তাই যখনই খেয়ে নিলেন, দেখলেন কিছুই হলো না। তখনই আমার অত্যাচারী বাদশাহ তার কাছে হাতে হাত রেখে বয়াত হয়ে চরণ ধুলো মাথায় নিয়ে বলছে, ওগো বালক, তুমি যে মহান খোদার একটি বন্ধু, আমি যে ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও। তাই আমার শাহজালাল সেখানে অনেক সাহাবা তৈরি করে বলছে, এখানে আর তো থাকা হলো না, আমার মামা বলেছে দেশ দেশান্তরে, আনাচে কানাচে, শহরগঞ্জে, গ্রামে, সব জায়গায় যে তুমি ইসলাম প্রচার করবে, আর যেখানে পাবে তোমার এই মাটির ঠিকানা, মাটির সঙ্গে মাটি মিশে গেলে সেখানে আস্তানা গেলে চিরদিনের জন্য সেখানে থাকবে। জালাল রে, পথে দিলে রওনা ভাই জায়ান, জালাল গেরুয়া বা সন্রূপ ধরে গো করবেন ইসলাম প্রচার ঘরে রে ঘরে, করবেন ইসলাম প্রচার ঘরে রে ঘরে। জালাল যাইবেন ভারত বর্ষে রে, কতই দুঃখ লিখছ রে আল্লাহ কপালে, কতই দুঃখ লিখছ রে আল্লাহ কপালে। তাই আমার ইসলাম ধর্ম প্রকাশ করার জন্য শাহজালাল আমার কেঁদে কেঁদে বুক ভেসে খোদার কাছে বলছে, ওগো খোদা, আমি কোথা থেকে কোথা রওনা হয়ে যাচ্ছি। তাই পায়ে হেঁটে আমার শাহজালাল ভারতবর্ষের দিকে চলে গেলেন। যায় আর বলছে, হে খোদা, বাল্যকালে হয়েছে পিতাহারা, আজ আমি সর্বহারা, তবে আমি জানো সকল ভক্তবিন্দু নিয়ে আমি জানো এ ধরাধামে ইসলাম প্রচার করতে পারি। তাই মুখে বলি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, এ নাম জপিতে জপিতে চলে গেলেন সে ভারতবর্ষে। কোথায় গেলেন? সে মনের ঠিকানায়, অজান্তে অনেক দূরে, সে নেজামুদ্দিনের দরবারে। নেজামুদ্দিন আমার জালালকে দেখে মনে মনে বলছে, আহা, গেরুয়া বর্ষণ, কাঁধে ঝোলা, মনে হয় বিরাট একটি অলি হতে পারে। তাই আমার নেজামুদ্দিন আউলিয়া করলেন কি, মনে মনে একটু সন্দেহ করলেন, না না না, আমার মতো বড় এলেম আর কেউ নেই, হয়তো যে আসছে সে অনেক আমার ছোট হতে পারে। এই অহংকার যখন আমার নেজামতি করলেন, কিন্তু জালাল অন্তরের খবর বলতে পারত, নেজামুদ্দিনের মনের খবর সে বুঝতে পারলেন যে আমাকে রহস্য করলেন। তাই জালাল একটি কুদরতি দেখালেন সেই কোটার মাঝে। জালাল রে, কোটার মাঝে অগ্নি তুলে দিলেন নেজামুদ্দিন হাতের পরে রে। ওগো কি
কি ঘটনা দেখাইবে এখন আয়া। ওগো কি ঘটনা দেখাইবে এখন আয়া। রে নেজামতির কাছে রে কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে। আমার শাহজালাল করলেন কি, একটি কৌটার ভিতরে তুলা রাখলেন, তুলা রেখে আগুন জ্বালিয়ে আবার কভারটি লেগে সেই নিজামুদ্দিনের হাতে দিলেন। নিজামুদ্দিন আমার কৌটাটা খুলে দেখলেন তুলার একটি পশমও পরে নেই। এ আজব ঘটনা দেখে আমার নিজামুদ্দিন অবাক হয়ে তাকে এঁটে ধরে বলছে, ওগো আমি যে ভুল করেছি মনে মনে, আমি যে তোমাকে অহংকার করেছিলাম, আমাকে ক্ষমা করো না, হয়তো তুমি খোদার কোনো বন্ধু হতে পারো। তাই শাহজালাল আমার চোখের পানি ফেলে বলছে, ওগো নিজামুদ্দিন আজ আমি দিশাহারা পথহারা, আমি যে হয়ে গেছি তাই আমি ইসলাম প্রকাশ করার জন্য এসেছি এই ভারতবর্ষে। তুমি আমাকে কেন অহংকার করে আমাকে দোষারোপ করছো বলো। তাই দুজনার আত্মা একাত্তরে মিশে গেলেন। বলছে আমার শাহজালাল, নিজামুদ্দিন আমি এখানে থাকবো না, আমার যেতে হবে বাংলাদেশে। তাই নিজামুদ্দিন বলল, ওগো শাহজালাল তুমি যাবার পথে আমি কি উপহার দেব তোমাকে। আমার কাছে ধূসর বরণের জালালি কবুতর আছে, এই জালালি কবুতর তোমাকে উপহার দিলাম। এই জালালি কবুতর, দুটি জালালি কবুতর, একটি মর্দা আর একটি মেদ্দি কবুতর, এই দু কবুতরই তোমার পার্শ্বে পার্শ্বে চিরদিনের জন্য থাকবে। তাই দুটি জালালি ধূসর বরণের কবুতর নিয়ে শাহজালাল আমার আবার বাংলাদেশের দিকে আসছেন আর ইসলাম প্রকাশ করছেন ঘরে ঘরে। পথের মা যে জালাল বালক রে তখন ও কি জালাল আসে বাংলা ওরে দেশে। আরে পথের মা যে জালাল বালক রে তখন ও কি জালাল বালক আসেন বাংলা রে ওরে দেশে। ওরে মোহনের বাসনা করবিন রে পূরণ, ও কি শাহজালাল আসে বাংলা রে আরে দেশে। আরে মনের করবেন পূরণ রে জালাল, ও কি শাহজালাল আসেন বাংলা রে ওরে দেশে। শাহজালাল আমার কোথা থেকে কোথা রওনা হয়ে যাচ্ছেন, তাই ঘরে ঘরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ এ নাম প্রকাশ করছেন আর যাচ্ছেন। কোথাও খেতে পায়, কোথাও পায় না, কোনো মনে তার রাগ নেই, কোমল ভাব পরিবর্ষণ করে চলে যাচ্ছেন সবার দ্বারে দ্বারে যাচ্ছে। আর ভক্তগুণের কাছে বলছে, ওগো যে আমারে ভালোবাসে তাদের কাছে যায়ও সকল ভক্ত গো।
যারা আমায় বাসে না ভালো, যারা আমায় বাসে না ভালো, তাদের কাছেও যায় সকল ভক্ত গো। তাই ভক্তের মাঝে একটি ভক্ত ছিলেন ভারতবর্ষে, সে জালালকে পেয়ে কি খুশি আর কি উন্মাদ হয়ে চরণ ধরে কাঁদছে আর বলছে, দেখলে জীবের ভুল ভেঙ্গে যায়, দেখলে জীবের ভুল ভেঙে যায়, তোমায় কি আর ভোলারে যায়, দেখলে জীবের ভুল ভেঙ্গে যায়, দেখলে জীবের ভুল ভেঙে যায়, দেখলে জীবের ভুল ভেঙে যায়, তোমায় কি আর বলারে যায়, আরে দেখলে জীবে ভুল ভেঙ্গে যায়, তারে কি আর ভোলারে যায়, তারে কি আর বলারে যায়। আমার শাহজালাল যে ভক্তের কাছে যায়, যে ভক্ত ভালোবাসে তারও কাছে যায়, আর যে ভক্ত ভালোবাসে না তারও কাছে যায়। তাই আমার কোমল বালক শাহজালাল কেঁদে কেঁদে ঘরে ঘরে ইসলাম প্রচার করছেন আর যাচ্ছেন। জালাল রে পায়ে হেঁটে অন্তরকে দে, চোখে পথের নিশান নাহি দেখে রে, কোথায় যাবে বাঁচা নাই ঠিকানা, কোথায় যাবে বাসা নাই ঠিকানা, হয়ে গেছে আল্লাহর কাছে দাসী রে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে, জালাল গো পায়ে হেঁটে পথে চলে, অন্তরে নাম চুপিল মনের মাঝে গো, তা অন্তর বলে আল্লাহ গো আল্লাহ, আর অন্তর বলে আল্লাহ গো আল্লাহ, কোথা যায় পথের নাই ঠিকানা রে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে। এভাবে আমার জালাল শাহজালাল কোমল ভাব পরিবেশন করে পথের অজানা ঠিকানায় চলে যাচ্ছেন। বহুদূর চলে গেলেন, ভারতে সীমান্তয় চিন্তা করছে আমি এবার বাংলাদেশে যাব। বাংলাদেশের মাঝে সীমান্তে অবস্থান করছেন, আর বাংলাদেশের সিলেটে সেই গৌর গোবিন্দ ছিলেন অধিপতি, আর সেই রাজ্যে ছিলেন একটি বরহান নামের মুসলমান ভাই আমার ছিলেন পুত্রহারা। তাই বরহান তার স্ত্রীর কাছে যে বলছে, ওগো আমার প্রাণপ্রিয়াসী, দেখো এ সংসার মাঝে, এ দুনিয়ার মাঝে, এ ধরাধামী
শুধু আমি আর তুমি। গৌর গোবিন্দ অত্যাচারী বাদশাহ ছিলেন সেই সিলেটের অধিপতি হয়ে। তার মহলের পাশেই ছিলেন বরহান। ওনার স্ত্রীকে বলছে, ওগো আমার ভালোবাসা প্রেয়াসী, দেখো তুমি আর আমি ছাড়া আর কেহ নেই। তবে আমি যদি সন্তানে বাবা হতাম কত যে খুশি হতাম, তাই তুমি কি একটি সন্তান দিতে পারবে? তিনার বিবি বললেন, ওগো স্বামী আমার, খোদা যদি না সন্তান দেয় তাহলে আমরা কোথায় পাবো? তাই ওনার স্ত্রীর কাছে বিনয় করে আমার বরহান বলছে, শোনো শোনো ওগো ভালো বাসার প্রাণপ্রিয়া প্রাণের বিবি গো, আমি সন্তানের বাবা যে হইব, আমি সন্তানের বাবা যে হইব। তোমারে তো জানাই রে কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে। বিনয় করে বলছে কাছে, ওগো আমার ভালোবাসার প্রাণের প্রিয়া গো, মোরা এ জগতে বড় রে দুঃখী, মোরা এ জগতে বড় রে দুঃখী। মোদের ঘরে নাই কোনো তো সন্তান রে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে। তাই তিনার বিবি কেঁদে কেঁদে চোখের জল ফেলে বলছে, ওগো আমার স্বামী তুমি কেঁদো না, আমরা খোদার কাছে দুহাত তুলে ফরিয়াদ করি আর খোদাকে কিছু উপহার দিতে চাই, তাহলে আমাদের সন্তান হতে পারে। বাবা উত্তম কথা, তাহলে আমরা কি উপহার দেব খোদাকে? তাই স্বামী স্ত্রীর মন এক করে খোদার কাছে দুহাত তুলে ফরিয়াদ করে বলছে, ওগো খোদা, আমাদের যদি একটি সন্তান হয় তাহলে তোমার দরগায় একটি গোধূন কুরবানি করব। এই উক্তি যখন আমার বরহান করিলেন, খোদা বড় খুশি হলেন। বাবা আমার বান্দা আমার কাছে চেয়ে বসেছে, তাই রহমান রহিম আমার দয়ালু দাতা বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাঞ্ছা পূরণ করাই তো খোদার কার্য। তাই খোদা বড় খুশি হয়ে তিনার বিবির পেটে সন্তান দিলেন। 10 মাস 10 দিন গেল কেটে রে বিবি, ও কি বিবি সন্তানের লাইগারে কাঁদে ঘরের মাঝে। আরে 10 মাস 10 দিন লোকেতে রে বিবি, ও কি দানের বিবি সন্তানের লাইগারে গেল কেটে। সন্তানের জন্য উন্মাদ হয়েছে 2 স্বামী স্ত্রী। বেশ কিছুদিন অন্তে 10 মাস 10 দিন গত হয়ে তার উদর থেকে একটি সন্তান হলেন পূর্ণিমার চাঁদের মতো। কি সুন্দর চেহারা, ডগমগ পূর্ণিমার চাঁদের মতো।
তাই সন্তানকে দেখে বরহান খোদার কাছে কি আর ফরিয়াদ করবে, উদাসী হয়ে খোদার কাছে করলেন কি একটি গোধন কুরবানি করে দিলেন। যখনই গোধন কুরবানি করলেন, গগনের চাঁদ ঘনিয়ে ডুবে আধারে তাদের জীবনে দুঃখ নেমে দিলেন। কেমন দুঃখ! কোথা থেকে একটি চিল এসে সে গোধনের করলেন কি এক মুঠো গোস্ত নিয়ে চলে গেলেন সেই অন্যায় অত্যাচারী গৌর গোবিন্দর মহলে। যখন এই গোধনের গোস্ত গৌর গোবিন্দ দেখতে পেলেন, সবাই মুখে বলিল, হরে রাম, এ কাজ কে করেছে? হায় হায়, আমাদের দেবতা, যার অঙ্গে ৩৩ কোটি দেবতা উদ্ধার হবে পরপারে, তাকে কে বলি দিয়েছে? ওগো আমার সহচারীগণ, যাও, যেথায় পাও এই গোধন কুরবানি দায়ককে ধরে নিয়ে আসবে, আর কি কার্যে কুরবানি করেছে তাকেও ধরে নিয়ে আসবে। আল্লাহ গো, ইয়া, 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 ইয়া। গগনের চাঁদ ডুবে যায় আধারে, দুঃখ দিলেন তাদের ঘরে রে। তার নীলা বড় কঠিন রে পহর, আর নীলা বড় কঠিন রে পহর। দেখালেন জগতেরই মাঝে রে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে। তাই অন্যায় অত্যাচারী গৌর গোবিন্দর সহচারীগণ চলে গেলেন বরহানের বাড়িতে, যে বলছে, ওগো বরহান, তুমি একমাত্র মুসলমান ছাড়া আর এই কার্য কেউ করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমরাই সেই কার্য করেছি ভাই। কেন করেছ জানো না? এখানে সনাতন ধর্মের লোকজন বসবাস করে। এখানে কেন করেছ মুসলিমের কার্য? এমন কথা শুনে আমার বরহান কেঁদে কেঁদে বলছে, ভাই গো আমার, খোদার কাছে উপহার দিতে চেয়েছিলাম, আমার যদি সন্তান হয় তাহলে একটি গোধন কুরবানি দেব তার দরগায়, তাই আমি এই কার্য করেছি। সহচারীগণ করলেন কি, কোনো কথা না শুনে তাকে বেঁধে, একবারে কঠিনভাবে বেঁধে নিয়ে যেতে লাগলেন। আর যে পূর্ণিমার চাঁদের মতো সন্তান, আদরের মানিক আমার আতুর সন্তানকে তারা ধরে নিয়ে চলে গেলেন সেই গৌর গোবিন্দর মহলে। গৌর গোবিন্দ বরহানকে দেখে বলছে, ওগো বরহান, তুমি কেন গোধন কুরবানি করেছ? দেখো। ওগো প্রভু আমার, কেন করেছি? আমার কোনো সন্তান ছিল না, বড় দুঃখী এ জগতে ছিলাম। যে ভক্ত কোনোদিন পিতামাতা হতে চলেনি, সে কি বোঝে এই পৃথিবীর মায়ার করুণা? তাই আমি বিনয় করে বলেছিলাম খোদার কাছে, যদি একটি সন্তান হয় তাহলে আমি গোধন কুরবানি করব। কথা শোনে গৌর গোবিন্দ তখন, ও কি গৌর হাতে হেলে এলেন রে তরবারি। আরে কথা শোনে গৌর গোবিন্দ আমার, ও কি গৌর হাতে লইলেন রে
তরবারি। আহারে কথা নে গৌর গোবিন্দ তখন ও কি অত্যাচারী তরবারি রে নিলেন তুলে হাতে। আহারে কথা নে গৌর গোবিন্দ তখন ও কি অত্যাচারী তরবারি রে হাতে লইল। তরবারি হাতে তুলে নিয়ে করলেন কি, কাঠ ঘরায় যে আদরের মাসুম সন্তানকে কাতরায় ফেলে তরবারি যখনই ধরলেন, এমন সময় আমার বরহান কেঁদে কেঁদে পায়ে লুটে পড়ে বলছে, ওগো আমার প্রভু, কেন আমার সন্তানকে বলি দিচ্ছেন? তার বদলায় আমাকে তুমি বলি দাও না। বরহানের স্ত্রী পাগল উন্মাদি হয়ে কেঁদে কেঁদে পায়ে লুটে পড়ে চরণ ধরে বলছে, ওগো আমার প্রভু, আমার সন্তানের বদলায় আমাকে খণ্ড খণ্ড করে কেটে ফেলাও, তবু আমার মানিককে পৃথিবীতে রাখো। অন্যায় অত্যাচারী কিছুতেই না শুনে করলেন কি, বড় মহা পাপের কার্য করলেন। তরবারি দিয়ে সেই মাসুম সন্তানকে বলি দিলেন। যখনই বলি দিলেন, আমার সেই বরহান কেঁদে কেঁদে চোখের জল ফেলে মহলের শানগুলি ডুবে দিলেন। আর জননী মা সন্তানের করুণায় হলেন কি, অজ্ঞান হয়ে গেলেন। জননী রে সন্তানের লাগিয়া তখন পাগল হইয়া কাঁদে দেশ দেশান্তরে রে, মুখে কি না বলে পাগল রূপে, মুখে কি না বলে পাগল রূপে। ওগো সন্তানের লাগিয়া রে কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে। কেঁদে কেঁদে চোখের জলে বরহান মহলেতে দায় করা গরি রে, আর পাগল হইয়া গেলেন রে বরহান, আর পাগল হইয়া গেলেন রে বরহান। গো সন্তানের লাগিয়া রে কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে। আমার ভক্ত খোদাকে পাইতে হলে দুঃখ কষ্ট কত সইতে হয়, তেমন আমার বরহান ছিল খোদা ভেরু। আর খোদার নিশায় দু স্বামী স্ত্রী দিন কাটাতেন। তাই আমার খোদা এমন ভাবে দুঃখ দিলেন তাদেরকে, তার নীলা বোঝা বড় ভারী। তারা অনুমাদ হয়ে পাগল হয়ে কোথায় যে চলেছে তার ঠিকানা নেই। বরহান আমার চলে গেলেন সেই ইলাস বাদশার কাছে, যে বিনয় করে বলছে, ওগো হুজুর আমার,
গৌর গোবিন্দ আমার সন্তানকে অন্যায় করে বলি দিয়েছে, এ বিচার করে দিতে হবে। আমার সেই মুসলিম ইলিয়াস বাদশাহ করলেন কি, বরাহানের কথা শুনে বড় রাগ মনে জেগে উঠলেন। বললেন, ওগো বরাহান, তুমি যাও, তোমার বিচার আমি আজই করব। আমার সৈন্যকুণ নিয়ে তার মহল ঘিরে আমরা যুদ্ধ করব। তাই সুলতান ইলিয়াস চলে গেলেন সৈন্যকুণ নিয়ে গৌর গোবিন্দের মহলে। যে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন, চূড়ান্ত হারে যুদ্ধ শুরু হয়ে গেল। খোদার নীলা বোঝা ভারী কি হয়ে গেল, সেখানে সুলতান ইলিয়াস শহীদ হয়ে গেলেন। পরাজয় হয়ে চলে আসলেন সেই সুলতান ইলিয়াসের সৈন্যগণ। বরহানের বিচার হলো না। বরহান কোথায়, বিবি কোথায় গিয়েছে, ঠিকানা নেই। তাই আমার বরহান কেঁদে কেঁদে ভারতের দিকে চলে আসছে। খোদা গো, যেতাই হবে বিচার মায়ার, যাব সেটাই চলে পায়ে হেঁটে গো। গেলেন ভারতেরই মাঝারে মাঝি, গেলেন ভারতেরই মাঝারে মাঝে। ওগো বিচারে লাগিয়া রে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে। ওগো শাহজালাল আমার পথের মাঝে আসে, গেরুয়া রূপ ধারণ করে রে। ওগো মুখে তাহার নামের গবুলি, ওগো মুখে তাহার নামের গবুলি। ওগো পরপারে যেতে রে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে। তাই আমার শাহজালাল করলেন কি, ভারত থেকে বাংলাদেশে আগমন করতেছেন এমন সময় বরহান পথের মাঝে একটি গেরুয়া বর্ষণী কোমল ভাবের লোক খুঁজে পেলেন, সেই আমার শাহজালালকে। শাহজালালের বদনখানায় যখন বরহান নজর করিলেন, কি যেন মায়া বইতেছে তার মুখের মাঝে। দেখে আমার বরহান কেঁদে ভরালেন, ওগো আমার খোদা ভেরু লোক, আমার মন টেনে বলছে, আমি যদি তোমার কাছে বিচার দেই তাহলে আমার বিচার হবে, আর নইলে এই জগতে কেহই আমার বিচার করবে না। তখনই আমার সেই শাহজালাল অন্তর্যামী, সমস্ত সকল ভাষায় বুঝতেন তিনি। সকল ঘটনা বুঝে আমার শাহজালাল বললেন, ওগো বালক আমার, তুমি কেঁদো না ভাবে, তোমার একদিন না একদিন বিচার হবে, যাও তুমি দেশে ঘুরে যাও। না না না, আমি তোমাক ছেড়ে যাব না, যাও বালক আমার, তুমি কেঁদো না, আমি কথা দিচ্ছি তোমার বিচার একদিন হবে। এ বলে দিয়ে আমার বরহানকে পাঠিয়ে দিলেন। বরহান আর কোনো কথা বললেন না, ঘুরে কেঁদে কেঁদে চোখের জল ফেলে উদাসী রূপ ধারণ করে কোথায় আমার বিবি তার তালাশে যাচ্ছেন। আমার শাহজালাল করলেন কি, সীমান্ত এলাকায় চলে এলেন।
ফিরোজ ছিলেন দিল্লির অধিপতি, তার কাছে যে ইসলামের বাণী শোনাতে লাগলেন। শাহজালালের এই করুণা বাণী, এই মধুমাখা বাণী শুনে দিল্লির অধিপতি ফিরোজ খা করলেন কি, তার হাতে হাত রেখে বয়াত হয়ে গেলেন। যারে দেখলে বুক ভেসে যায়, তারে কি আর ভোলা রে যায়, তাইতে বয়াত হলেন হাত রেখে। তাইতে বয়াত হইলেন হাতরে রেখে। ওগো শাহজালালের কাছে রে, কতই দুঃখ লেখসরে আল্লাহ কপালে, কতই দুঃখ লেখসরে আল্লাহ কপালে। সেখানে ইসলাম প্রচার করে কয়েকদিন গত করলেন, আর সমস্ত ঘটনায় ফিরোজ খাঁকে বলে দিলেন আমার শাহজালাল। যখনই বললেন, বাদশাহ ফিরোজ করলেন কি, ওনার প্রধান সেনাপতি ছিলেন নাসির খান, তাকে বলল, হে আমার নাসির খান, যাও তুমি বাংলাদেশে, যে দেখবে গৌর গোবিন্দ সিলেটের অধিপতি অত্যাচারী বাদশাহ, তা দেখ, যুদ্ধ করে ধ্বংস করে সেই রাজ্য দখল করবে, তাহলে বরহানির উচিত বিচার হয়ে যাবে। তাই বরহান করলেন কি, পথের মাঝে এসেছে, এসে দেখে শাহজালাল। শাহজালালকে দেখে চিৎকার দিয়ে উঠে বললেন, ওগো আমার মনের রাজা, ওগো আমার পরপারের বন্ধু, এতদিন মনে হয় এ হতভাগার কথা মনে পড়েছে, তাই পথের মাঝে তোমার সঙ্গে আমার দেখা হলো। কারণ সে শাহজালালের হাতে অনেক দিন আগেই বয়াত হয়েছিলেন। তাই ভক্তকে দেখে শাহজালাল চোখের পানি ফেলে বলছে, ওগো আমার ভক্ত, দেখো আত্মার সাথে যার আত্মার ভালোবাসা, এভাবে পথের মাঝে দেখা হয়। তাই আমার শাহজালাল নাসির খানের সঙ্গে একসাথে 330 জন সৈন্য নিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হলেন। বিচার করবেন বাংলাদেশের নাসির খান, ও কি নাসির খান গৌর গোবিন্দর রে এ প্রাসাদে। আরে বিচার করবেন বাংলাদেশের নাসির খান, ও কি নাসির খান বাংলাদেশের গৌর গোবিন্দ। আহারে বিচার করবেন নাসির খানরে আসিয়া, ও কি নাসির খান বাংলাদেশে রে সিলেট মাঝে। আরে বিচার করবেন নাসির খানরে আসিয়া, ও কি নাসির খান বাংলাদেশের সিলেটের মাঝে। তাই সীমান্ত পার হয়ে বাংলাদেশে যখন চলে আসলেন, দেখতে পেলেন সেই সিলেটের মাঝে সুরমা নদী। সুরমা নদী পার হওয়ার মতো কোনো পারাপার নেই, কারণ অন্যায় অত্যাচারী গৌর গোবিন্দ করেছে কি, সমস্ত নৌকা ডুবে দিয়েছে, যাহাতে কেউই পার না হতে পারে।
আমার শাহজালাল বললেন, ওগো সহচারীগণ, আমার ভক্তগণ, আমরা পার হতে পারবো কিভাবে? হ্যাঁ হ্যাঁ, দেখো আমি যাব, তোমরা আমার পিছে পিছে আসবে। তাই আমার ভাব সাধক নায়েবে রাসূল, আমার সেই কামলিয়াতি এলমে মারফতি রাজা শাহজালাল করলেন কি, কুদরতি বর্ষণ করে নদীর পানিতে নামলেন। দেখা গেল একটি রাস্তা হয়ে গেল, রাস্তা হয়ে গেল পানির মাঝে। হায় হায়, সবাই অবাক হয়ে গেলেন। এমত অবস্থায় আমার সহযাত্রীগণ শাহজালালের পিছে পিছে পার হয়ে গেলেন ওপারে। যখনই পার হয়ে গেলেন, যে দেখলেন ঘোষণা দিচ্ছেন সেই গৌর গোবিন্দ, আমাকে যে পরাজয় করবে একটি শর্তে। কেমন শর্তে? আমার যে মহলে একটি ধনুক আছে, এই ধনুকের মাথায় যে রশি লাগাতে পারবে, আমি আর যুদ্ধ করব না, তাদের কাছে আমি পরাজয় হয়ে যাব। এ ঘোষণা শুনে আমার শাহজালাল বালক বললেন, ওগো সহচারীগণ, আমাদের যুদ্ধ করতে হবে না, আমাদের একটি কার্য করতে হবে। কি কার্য বলো তো তোমরা? কে ওই গৌর গোবিন্দর ধনুকে রশি লাগাতে পারবে? খোদা গো, ইয়া, ইয়া, ইয়া। শাহজালাল ডেকে ডেকে ওগো সকল ভক্তর কাছে বলে রে, তোমরা কে পারিবে রশি দিতে? তোমরা কে পারিবে রশিয়ে দিতে? ওই গো ধনুকেরই মাঝে রে, কতই দুঃখ লিখছো রে আল্লাহ কপালে, কতই দুঃখ লিখছো রে আল্লাহ কপালে। শাহজালালের কথা শুনে কেহই কথা বলে না। এমন সময় আমার শাহজালাল বলছে, হ্যাঁ হ্যাঁ তোমরা পারবে। যে আসরের নামাজ কাজা করেনি, সেই ওই ধনুকের মাথায় রশি লাগাতে পারবে। সকল ভক্ত সহচারীর মধ্যে নাসির খা বললেন, হুজুর আমি পারবো, কারণ আমি জীবনেও আসরের নামাজ কাজা করিনি। হ্যাঁ বাবা, তুমি পারবে তাহলে। তাই কথা শুনে চলে গেলেন গৌর গোবিন্দর মহলে। যে ধনুকের মাথায় তিনি রশি লাগালেন, কোনো কষ্টই হলো না। এ কার্য দেখে গৌর গোবিন্দ আর কি করবে, পরাজয় ঘোষণা দিয়েছিল, পরাজয় হয়ে গেলেন। মহল ত্যাগ করে তিনি চলে গেলেন সে ভারতে। ওই রাজ্য দখল করে নিলেন আমার শাহজালাল। আমার শাহজালালের মামার কথা মনে পড়ে গেলেন। আহা, আমার মামা বলেছিল, যে দেশের মাটি তোমার এই মাটির সঙ্গে মিশে যাবে, সেই দেশে তুমি আস্তানা গেড়ে চিরদিন সেখানে থাকবে। দেখলেন গেরুয়া ঝোলার মধ্যে মাটি বাহির করে সিলেটের মাটির সঙ্গে মাটি এক হয়ে গেল। তখনই করলেন কি, সেখানেই বসবাস করতে লাগলেন। আমার শাহজালাল ধূসর বরণের রাঙ্গা দুটি শাহজালালি কবিতর হাত থেকে উড়ে দিলেন। উড়ে যায় আকাশে, নীল আকাশে অনেক দূরে। আবার শাহজালালের হাতে এসে তারা অবস্থান করছেন। এ দেখে অবাক হয়ে সেখানে আস্তানা গেড়ে চিরদিনের জন্য সেখানে থাকতে লাগলেন আর ইসলাম প্রচার করতে লাগলেন সিলেটের মাঝে। আর বরহান অনেক খুশি হয়ে গেলেন তার কার্যকলাপ দেখে। শাহজালালের হাতে হাত রেখে এলমে শিক্ষা করে তিনি পরপারের বিধান অনুযায়ী তাকে গুরু বলে স্বীকার করলেন। জালাল গো, এভাবেতে ঘরে
ঘরে ইসলাম প্রচার করে যে রে ওগো অন্তর্যামী আসে কি জ্বালা ওগো অন্তর্জামিন আসে কি জ্বালায় ইসলাম বিলাই সবার দ্বারে রে কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে প্রিয় শ্রোতা ভাই বন্ধু, পাপী মুখে বলা শাহজালালের কাহিনী শোভা পায় না, তাই আমার যতটুকু জানা ছিল আপনাদের কাছে উপহার দিলাম। যদি আমার ভুল হয়ে যায় নিজ করে ক্ষমা করবেন। আর এই ক্যাসেট মিউজিকে সহযোগিতা করলেন আব্দুল সাত্তার আর আব্দুল জালাল ও বেল্লাল দেওয়ান। কতই দুঃখ লেখছো গো আল্লাহ কপালে কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে